হেলমেট পরার স্ট্রাগল চলছে এখানে। এই একটা নিয়েছি আর একটা পাড়া হচ্ছে। চল 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 হবে। এই না না না, ওই তো ওই তো ওই তো উঠে এসছে। ওই তো এবার হয়ে যাবে, এবার হয়ে যাবে না। চল চল, ইয়েস, মিশন পাস্ট। নিজের চাকার জুতো এটা শেষমেশ পেরে দিলাম। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমাদের কাছে এখন বাইক নেই, খুবই অভাবে দিন কাটছে। হেলমেট হাতে আছে, জ্যাকেট আছে, কিন্তু বাইক নেই। তো একটা বাইক খুব কষ্টে একটা মানে সুপার বাইক জোগাড় করেছি, সেটা হলো আসলেই দেখতে হবে। অ্যান্ড ওটা নিয়ে জীবনতলা পর্যন্ত আপাতত যাব, তারপরে ওখান থেকে দেখি কার বাইকে যায়, এই হচ্ছে ব্যাপার। তো চলে এসেছে সেই সুপার বাইকটা, সেটা হলো সুপার স্প্লেন্ডার। ঠিক আছে, খুবই কষ্টে জোগাড় করেছি সুপার স্প্লেন্ডার। আরে আমি তো এডিটর, তুই জানিস। এখন আমাদের বাইকার ভাই, সুপার বাইকার ভাই শামিম কল করেছে। ওকে ঠিক আছে, আসো, সাবধানে আসো। তো এখন এই সুপার বাইকে করে আমরা যাবো জীবনতলা পর্যন্ত। চল লেটস গো। मैं रोता हूँ आज भी साला ये दुख का खत्म नहीं होता बे। তো এখন জীবনতলা চলে এসেছি, আমার দাদা বসে আছে। লালু লালুদা না না, এটা লালুদা, এটা কালুদা, লালটুদা, লালটুদা। আচ্ছা, লালটুদা লালপুরে আছে। আমাদের যে লাল স্যার আছে, আমাদের জীবনতলা রিজু মাস্টার। আর আমরা এখান থেকে চারজন এখন বেরোচ্ছি। বলবি না, সরি, আমার এই উপকার করার পিছনে একমাত্র ভাগিদার, দাবিদার, সরি একই ব্যাপার, মাইনে নিয়ে। ভাগিদার মানে ও কাউকে, ওর দুজন তিনজন মিলে এই এনেছে, থ্যাঙ্কস। আর আর কে কে আসে দেখি। শামিমের আসার কথা আছে, বললো ব্লগ বানাবে একটা। আর আসলে যে জিনিসটা আরো একবার এই লোককে পরিচয় করে দিই। এই লোকের একটি পছন্দের কালার হলো সেটা লাল, লাল, অনলি লাল। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর পিছনে স্কুটি আছে বাস্তর, আর আমি নিজের কেটিএমে বসে আছি, মনে হচ্ছে না আমি ছাদে বসে আছি। তো অ্যাকচুয়ালি আমরা যাবো নিউটাউনের দিকে, কারণ ওখানে হস্তশিল্প মেলা হচ্ছে ইকোপার্কের 1 নম্বর গেটের পুরো ওখানে। তো ওখানে যাবো, প্ল্যান আছে। আর তার আগে নিউটাউনে গিয়ে কিছু রিলস বানানোর কথা আছে, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়েছি। এখন বাজে 2:30, তো দেখি কতক্ষণে পৌঁছায়। আর তাছাড়া আমাদের এখন বাসন্তী হাইওয়ে হয়ে হজরাট হয়ে যেতে হবে, তো অনেকটা লং রাস্তা। আমরা আস্তে আস্তে যাবো। আর কিছুদিন আগে, 2-3 দিন আগে বাসন্তী হাইওয়েতে অ্যাকচুয়ালি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। রাত্রে রেসিং করছিল বাইক নিয়ে, তো 4 জন স্পটে মারা গেছে, মানে 3 জন স্পটে গেছে, একজন কমাতে ছিল, পরের দিন সকালে মারা গেছে। তো সবাইকে রিকোয়েস্ট করবো যে আস্তে বাইক চালাও, আমরাও প্রচণ্ড আস্তে চালাই, সেফটি চালাই, আর হেলমেট পরে চালিও। তো আমি অ্যাকচুয়ালি ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। দিস ইজ ইমরান এন্ড ইউ আর ওয়াচিং রাইড উইথ ইমরান। সো লেটস বিগিন উইথ দ্য ব্লগ। অ্যাকচুয়ালি এখন সাইবুদ্দিন আর বাসুদা একটু পিছনে পড়ে গেছে। আমাদের 125 সিসি জেড এক্সটেন্ডার আছে, ওই জন্য আমরা আগে চলে এসেছি। আর আমি খুব দুঃখিত যে আমার লাখ টাকার চশমাটা আজকে আমি আনতে ভুলে গেছি, ওই জন্য আমার মনটা খুবই খারাপ। অ্যান্ড আমাদের স্যার কিছু বলবে, আমাদের মাস্টার, রিজু মাস্টার। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হস্তশিল্প মেলাতে, আর আমরা সব কিন্তু বড় বড় শিল্পী, ইউ নো হোয়াট আই মিন। ওই যে বুড়ো আসছে, বুড়োর স্কুটি মোটে টান না, বুড়োর ছোট ছোট চাকার স্কুটি। ও জেড এক্সটেন্ডার কাছে 125 আমি পারলাম না। তো চলো, আমরা মিটিং পয়েন্টে চলে এসেছি, শামিম চলে এসে দেখতে পাচ্ছ, ওদিকে আরো 2 জন আছে। তো আমরা 5 জন, এখন আমরা যাবো নিউ টাউনে। তো চলো। Was it the voice? Was it the fire burning in me? All of the noise turned into choirs of harmony. Left me with the pieces of forever that you broke. But since you left me alone, I've been high. তো গাইজ, আস্তে আস্তে অলরেডি অনেক রিলস বানানো হয়ে গেছে। যা বানিয়েছি, ওর বানিয়েছি, আমি বানিয়ে দিয়েছি। আর এখন কে বানাই দেখি। রিলস বানাবি? হ্যাঁ, উইল ট্রাই। তো এখন রিলস বানানো হবে। আর নিউটাউন ঢুকে গেছি অলরেডি, হাতিশালা পেরিয়ে এসেছি। আর এখন কিছু সাবস্ক্রাইবার এসছে ফটো তুলছে বাইকের। অ্যান্ড ওরা অ্যাকচুয়ালি অনেক দূর থেকে আসছে, ফলো করতে করতে, ভিডিও পুরো করতে করতে এসছে। অ্যান্ড মিডিলে অনেকগুলো উইলিও মারলো, মারাত্মক উইলি। লাস্ট যে উইলিটা মারলো, ভিডিওতে দেখলে জাস্ট অসম। Lately I've been high. I will not know what nobody knows. I
হেলমেট পরলে চুলের অবস্থা তো এরকম হয় তোমরা জানোই। আর এখন চলে এসেছি মানে হিস্টোরিক্যাল প্লেসে, প্যারিসে চলে এসেছি এখন। অ্যান্ড তাছাড়া বাইকগুলো পিছনে লাইন আপ করা আছে, এখানে 20 টাকা টিকিট। তো পিছনে দেখলে মেলা হচ্ছে, আর এখানে বাইকগুলো রাখবো। তো আমরা একটু মেলার দিকে ঘুরে আসবো একটু পর, বাট আগে একটু ফটোশ্যুট করে নেবো ভাবছি। বাট লাইট তো চলে গেছে, দেখি কি হয়। বোট রাইড করবে? বোট রাইড করতে গেলে কোথায় যেতে? তো গাইস এখন ওখানে ফটোশ্যুট চলছে ঠিক আইফেল টাওয়ারের সামনে, দেখতে পাচ্ছ একটু 0.5-এ। তো এখন ফটোশ্যুট কমপ্লিট হবে, তারপরে আমরা যাব। তো তারপরে আমরা যাব মেলাতে। মেলা থেকে ঘুরে চলে এলাম, আর এত ভিড় আমি লাস্টে কি বলবো ফোনই বার করতে পারিনি, তো ভিডিও শ্যুট করতে পারিনি। আবার ওখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, আর সন্ধ্যার টাইমটা ওই জায়গাটা খুব সুন্দর লাগে। অ্যান্ড পিছনে সবাই দাঁড়িয়ে আছে। তো এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের আবার ক্যানিংও যেতে হবে, কারণ ক্যানিং আজকে মেলা আছে, আজকে উদ্বোধন হবে অ্যাকচুয়ালি। সো ওখানেও যাওয়ার আছে। তো একটু পরে বেরিয়ে যাবো, এখন না, এখন তো 5টা বাজে। তো একটু পরে 5:30 6টা থেকে বেরিয়ে যাবো, অ্যান্ড গিয়ে ডাইরেক্ট ক্যানিংয়ে চলে যাবো। এখন দেখতে পাচ্ছ ঠান্ডা প্রচুর পড়ছে, এদিকে প্রচণ্ড ঠান্ডা, ফাঁকা তো। তো এখন অ্যাকচুয়ালি আমরা বেরিয়ে যাচ্ছি, অ্যান্ড এখান থেকে যাবো ক্যানিং। সো ভিডিওটা রাত্রে আর কি করবো, ফোনে গোপ্রো থাকলে নাই হতো। সো কিছু বলবি? আমি সত্যি মাঝে মধ্যে ভিডিওর মধ্যে আসি, এসে ভাবি যে আমি কি বলবো আমি ইটস ওকে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আইফেল টাওয়ারের কাছে। সাথে করে ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। অ্যান্ড টিল দেন বি সেফ, স্টে সেফ, রাইট সেফ, টাটা, টেক কেয়ার, খুদা হাফেজ, লাভ ইউ অল। দেখা হচ্ছে একটা নতুন এমন কোনো ব্লগে।